আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, আরিফ বিন হাবিব ভাই তিনি তার একটি আলোচনা ভাইরাল হলো। তিনি বলেছেন, ইয়া নবী সালাম আলাইকা কোথা থেকে আসছে, আপনার এটা কোথায় পেয়েছেন? ইয়া নবী সালাম আলাইকা, এইগুলা কই পান আপনারা? আমরা বলতে চাই, আসলে ইয়া নবী সালাম আলাইকা কোত্থেকে আসছে, এটা আরিফ ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, এই প্রশ্নটা আপনি মাহফিলে কেন করেছেন? সাধারণ মানুষ তো পড়াশোনা করে আসে না, আপনি হয়তো পড়াশোনা করে আসেন, সাধারণ মানুষকে তো এই প্রশ্নটা করা উচিত হয়নি। তারা যদি আপনার মতো বড় ধরনের আলোচক হয়ে বিজ্ঞজন হয়ে আসতো, তখন এটা আপনার প্রশ্ন করাটা শোভনীয় ছিল। আমি বলবো আপনার এই প্রশ্ন করাটাই উচিত হয়নি। সাধারণ মানুষকে যে ইয়া নবী সালাম আলাইকা কোত্থেকে আসছে, হ্যাঁ, আপনার যদি জানার প্রয়োজন হয় তাহলে আমরা বলছি ইয়া নবী সালাম আলাইকা কোথা থেকে আসছে। ইমাম বারজানজি রহমতুল্লাহ আলাই আজ থেকে 300 বছর আগের ভারতবর্ষের অনেক বড় একজন মুহাদ্দিস। তার সম্পর্কে আপনার জানা থাকার কথা, যদি মুহাদ্দিসদের ইতিহাস জানা থাকে তাহলে অবশ্যই আপনি জানবেন তার ইলমি গভীরতা এবং তার গ্রহণযোগ্যতা আইমায়ে আলামের কাছে কি পরিমাণ ছিল। সেটা আমরা এখানে বলছি না, শুধু এতটুকু বলছি, আজ থেকে 300 বছর আগে ইমাম বারজানজি রহমতুল্লাহ আলাই তার মাওলুদে বারজানজির মধ্যে ইয়া নবী সালাম আলাইকা এই আলফাজগুলো তিনি ব্যবহার করেছেন। তিনি মস্ত বড় আলেম মুহাদ্দিস, তিনি ইয়া নবী সালাম আলাইকা এবারটা ব্যবহার করেছেন। ইয়া নবী সালাম আলাইকা এই এবারটা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, বাংলাদেশের গ্রহণযোগ্য শাইখুল হাদিস। শাইখুল হাদিস বললে ওনার সময় বা এখন পর্যন্ত যাকে আমরা বুঝি মরহুম আজিজুল হক রহমতুল্লাহ আলাই, তিনি তার বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ 5ম খণ্ডের মধ্যে ইয়া নবী সালাম আলাইকা নিয়ে আসছেন। আরিফ ভাই তো বলেছেন এটা কোথায় আছে, দেখেন মাওলুদে বারজানজিতে আছে। বাংলাদেশের সকল মুহাদ্দিসের শিরোতাজ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, যাকে শাইখুল হাদিস বললে উনাকেই বুঝতেন সবাই, তিনি তার কিতাবে ইয়া নবী সালাম আলাইকাকে খুঁজে পেয়েছেন। আবু তাহের মেজবা শাহ হুজুর, আদিব শাহ হুজুর, তিনি সিরাত সিরিজ 10ম খণ্ডের মধ্যে ইয়া নবী সালাম আলাইকা নিয়ে আসছেন। তাহলে তিনিও ইয়া নবী সালাম আলাইকা খুঁজে পেয়েছেন, আজিজুল হক রহমতুল্লাহ আলাই খুঁজে পেয়েছেন, আর ইমাম বারজানজি রহমতুল্লাহ আলাই খুঁজে পেয়েছেন। ওনারা কেউ যদি খুঁজে না পেত, তারপরও আমরা বলি বর্তমান বিশ্বের যত আরবি ভাষা বিশেষজ্ঞ আছে তাদের অধিকাংশ দেশেই, অধিকাংশ বড় বড় বর্তমান পৃথিবীর যারা শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ ফাকি, শ্রেষ্ঠ মুফাসসির, তারা কিন্তু ইয়া নবী সালাম আলাইকা নিয়মিতই বলছেন। আপনি এখন জামে আজহারে ফোন দেন, জামে আজহারের যারা ডক্টর আছেন তাদের সাথে কথা বলেন, দেখেন তারা ইয়া নবী সালাম আলাইকা নিয়মিতই বলছেন, বিভিন্ন অনুষ্ঠানে তারা বলছেন। এভাবে আপনি মক্কা, মদিনা, সিরিয়া, ইয়ামান, দেমাস্ক, আজহার, মিশর সহ পৃথিবীর যত আরবি ভাষা বিশেষজ্ঞ ইমাম আছেন সবাই কিন্তু ইয়া নবী সালাম আলাইকা বলছেন। শায়েখ আওয়ামা তিনি ইয়া নবী সালাম আলাইকা বলছেন। তুরস্কের যারা বড় বড় ইমাম আছেন তারা ইয়া নবী সালাম আলাইকা বলছেন। আপনি যদি খুঁজে না পান, এটাকে তাচ্ছিল্য করা কিন্তু ভাই উচিত না। এটা বর্তমান পৃথিবীর বড় বড় ইমাম যারা আছেন সকলে কিন্তু প্রায় অধিকাংশই ইয়া নবী সালাম আলাইকা বলছেন, তারা খুঁজে পেয়েছেন। তো আপনি যদি বলেন এটা কোথায় পেয়েছেন, এটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা না করে যদি একটু আমাদেরকে জিজ্ঞাসা করতেন, যদি শায়েখ আওয়ামাকে জিজ্ঞাসা করতেন, যদি আপনি আজহারের ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করতেন, যদি আপনি ইমাম আলাবী রহমতুল্লাহ আলাইহির ওনার ছেলে এখনো জীবিত মসজিদে হারামে যিনি 36 বছর মুহাদ্দিস ছিলেন, হাদিসে 10 দিয়েছেন, মোহাম্মদ আলাবী রহমতুল্লাহ আলাই, ওনার উত্তরসূরিদেরকে জিজ্ঞাসা করতেন, তাহলে আপনার প্রশ্নটা যথাযথ ছিল। এই জন্য আরিফ ভাইয়ের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, বেজাগায় অর্থাৎ অনুপযুক্ত স্থানে প্রশ্ন না করার জন্য। আর ইয়া নবী সালাম আলাইকা আমরা বলেছি এ সকল জায়গায় আছে এবং বহু আগ থেকে আছে। আমরা এ সম্পর্কে আলাদা আরেকটি ভিডিও দিব, সেখানে ইনশাল্লাহ বিস্তারিত বলবো। তো আপাতত আমরা এতটুকু বলতে চাই, আরিফ বিন হাবিব ভাই বলেছেন ইয়া নবী সালাম আলাইকা কোথায় আছে, আমরা বলছি পুরা পৃথিবীতে ইয়া নবী সালাম আলাইকা আছে এবং শত শত বৎসর ধরে ছিল, এখনো আছে। আমার এই কথাটা যদি ভুল হয় তাহলে আমাকে জানালে আমি ইনশাল্লাহ শুধরে যাব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।